नमस्कार बंधुरा शर्मिष्ठा किचेने सबाइके स्वागत। आज के आमी आपनादेर संगे एकटा नतून रेसिपि शेयर करछि पटलेर दोरमा। ताहले चलुन देखे निन आमी किभाबे बानाई। पटलेर दोरमार जन्य आमी एखाने सादा पटल निये निয়েছি 500 ग्राम। पटलगुलोके एखाने ओपर थेके घषे এই সবুজ ইয়েটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি এইভাবে কেটে নিয়েছি মুখগুলোকে। পটলের দোরমার জন্য আমি চিংড়ি মাছগুলোকে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম টুকরো করে নিয়েছি। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কাজু, ভাঙা কাজু আর চালমগজ, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকে চৌকো করে কেটে নিয়েছি, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে 1 ইঞ্চির মতো আদা আছে আর 6টা কাঁচা লঙ্কা আর 10টার মতো রসুন কোয়া আছে, এগুলোকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, দুটো ছোট এলাচ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। এখানে আমি নারকেলগুলোকে এরকম টুকরো করে নিয়েছি ছোট ছোট, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। পটলের যে আমি দুদিকে যে এরকম গোল করে কেটে নিয়েছি, এই দিকটা যে দিকটা বড় সেই দিকটা আমি একটা চামচের পেছনটা দিয়ে এইভাবে আস্তে করে এর দানাগুলোকে বার করে নেব। আমি পটলের দানাগুলোকে এইভাবে আমি বার করে নিলাম। এইভাবেই আমি সমস্ত পটলের দানাগুলোকে বার করে নেব। এই যে দানাগুলো, পটলের থেকে সব দানা বার করা হয়ে গেছে। এই দানাগুলোকে আমি আবার মিক্সিতে পেস্ট করে এটাকেও ব্যবহার করে নেব। নারকেলটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা টমেটোটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর চালমগজটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। সব পটলগুলো তেলের মধ্যে ধোয়া হয়ে গেছে আমার। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। পটল ভাজার তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সব কড়াইতে দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এটা তোলাও হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম কুচিয়ে সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি, তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর এখান থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি নারকেল কুড়োটা দিয়ে দেবো। নারকেল কুড়াটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। পটলের যে দানাটা বার হয়েছিল, পটলের মাঝখান থেকে যে বার করে নিয়েছিলাম দানাগুলো, সেগুলো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দেবো এখানে কড়াইতে।
এবার ভালো করে নাড়িয়ে নেব নারকেলের সাথে ভালো করে এটাকে। চিংড়ি মাছ ভাজাটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি নারকেল যে চিংড়ি মাছ দিয়ে যে পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি পটলের মধ্যে ঢুকাবো এইভাবে। একটা পটলের মধ্যে আমার এই পুর ভরা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পটলের মধ্যে এই পুরটা ভরে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে মুখটা দিয়ে এই পুরটাকে আমাকে ঢোকাতে হবে। আর একটা হয়ে গেছে আমার পুর ভরা। সমস্ত পটলের মধ্যে আমার এইভাবে পুর ভরা হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে। আমি এখানে যে পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি যে টমেটোটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইতে। টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি মিক্সিতে যে কাজু আর চালমগজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। ওপর থেকে আমি জল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো, পটলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। সব পটলগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার পটলটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটু ঢাকাটা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার একটু ভালো করে ঘি আর গরম মশলাটাকে পটলের আর ঝোলের সাথে মিক্সড করে নেব। পটলের দোরমা একেবারে রেডি। এবার আমি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।